আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কাঁচা আমের কাশ্মীরি আচার। এই আচারটা অনেকেই তৈরি করলে দেখা যায় আমটা পুরোপুরি গলে যায়। আপনারা যদি আমার এই দেখানো নিয়মে এই আচারটা তৈরি করেন তো আশা করছি আপনাদের আচারও হবে একদম পারফেক্ট। তো শুরুতেই এখানে একটা বোলে পর্যাপ্ত পরিমাণের পানি নিয়েছি। এরপর এখানে 2 টেবিল চামচ চুন দিয়ে দিলাম। তো চুনটাকে এখন পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি 1.5 কেজি পরিমাণের কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি চিকন করে কেটে নিয়েছি। এখন 12 ঘন্টার জন্য এই চুন পানিতে ভিজিয়ে রাখবো। 12 ঘন্টা পরে নরমাল পানি দিয়ে ধুয়ে ফেলবো। আর হ্যাঁ, এই কাশ্মীরি আচারটা তৈরি করতে একদম বাড়তি আম দিয়ে তৈরি করবেন, তাহলে আর আচারটা গলে যাবে না। আচার তৈরি করার জন্য চুলায় পাতিল বসিয়ে 1 কেজি পরিমাণের চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের ভিনেগার। আচারের সাথে কোনো রকম পানি দেওয়া যাবে না। এরপর এখানে 2 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিব আর 7 থেকে 8টা শুকনো মরিচ বিচি ফেলে দিয়ে আমি গোল গোল করে কেটে নিয়েছি। চিনিটা পুরোপুরি গলে আসলে এখানে আমগুলো দিয়ে দিব। তো আম দিয়ে চিনি শিরার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। একটা আম আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। আম কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। পর্যায়ে চুলার হিটটাকে মিডিয়ামে দিয়ে আমগুলোকে আরো 20 মিনিট রান্না করে নিব। 20 মিনিট পরে এখানে দেখা যাচ্ছে যে আমগুলো একদম স্বচ্ছ হয়ে এসেছে। তো আমাদের আচারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। চিনি শিরাটা অনেকটাই ঘন হয়ে আসছে আর এই আচারটা চিনি শিরার ভিতরেই ডুবানো থাকবে। তৈরি হয়ে গেল খুবই মজার কাঁচা আমের কাশ্মীরি আচার। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।